আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে ব্লগটা কি নিয়ে। তারপরও সবাইকে বলে দিই আজকে ভিডিওটা কাশ্মীর নিয়ে, হুইচ ইজ কল্ড প্যারাডাইস অন আর্থ, যাকে পৃথিবীর জান্নাত বলা হয়। আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, যেটা আপনি পুরো ভিডিওটা না দেখলে কখনোই বুঝবেন না। তো চলুন দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও নাও। কাশ্মীর প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক সমিতি এবং রহস্যের এক অপূর্ব মেলবন্ধন। কাশ্মীর পৃথিবীর স্বর্গ নামে পরিচিত, অসংখ্য কারণে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এর মধ্যে অন্যতম হলো প্রাকৃতিক সৌন্দর্য। হিমালয়ের কোলে অবস্থিত কাশ্মীর হিমালয়ের পাদদেশে অবস্থিত, যা উঁচু পর্বত, বরফে ঢাকা চূড়া, ঝর্ণা, নদী এবং মনোরম উপত্যকা দ্বারা পরিপূর্ণ। কাশ্মীরের হৃদস্পন্দন হিসেবে পরিচিত ডাল লেক, শিকারা নৌকা ভ্রমণ, পদ্ম ফুলের ক্ষেত এবং মনোরম দৃশ্য উপভোগের জন্য বিখ্যাত। তবে কাশ্মীর ঐতিহাসিক মুঘল বাগানের জন্য বিখ্যাত, যার মধ্যে নিশাত বাগান, শালিমার বাগান এবং চশমা শাহী অন্তর্ভুক্ত। এগুলো নিয়ে পরের কোনো ব্লগে বিস্তারিত নিয়ে আলোচনা করব। এরপর রয়েছে ঐতিহাসিক কাশ্মীরের প্রাচীন ইতিহাস। কাশ্মীরের 5000 বছরের পুরনো ইতিহাস রয়েছে, যা অসংখ্য রাজবংশ এবং সমাজের উত্থান পতনের সাক্ষী। কাশ্মীর বৌদ্ধ এবং হিন্দু ধর্মের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যার মধ্যে অসংখ্য মন্দির এবং মঠ রয়েছে। কাশ্মীর মুঘল স্থাপনের অসাধারণ উদাহরণ প্রদান করে, যার মধ্যে যেমনটা একটু আগে বলেছিলাম মুঘল বাগান। কাশ্মীরের কিছু রহস্যময় তত্ত্ব রয়েছে, তো চলুন আমরা দেখিয়ে নিই কী রহস্যময় তত্ত্ব লুকিয়ে আছে। কাশ্মীর উপত্যকার রহস্য। কাশ্মীর উপত্যকা অনেক রহস্য এবং কিংবদন্তির জন্য পরিচিত, যার মাধ্যমে আটলান্টিসের ডুবে যাওয়া শহর এবং রাক্ষসদের কাহিনী অন্তর্ভুক্ত। অলৌকিক ঘটনা। অনেক মানুষ বিশ্বাস করেন যে কাশ্মীর অলৌকিক ঘটনার কেন্দ্রবিন্দু, যেমন ইউএফও দর্শন। ইউএফও এর মিনিং আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, যেটা সাধারণত আকাশে দেখা যায় এবং যার পূর্বানুমান করা যায় না যে এটি কোনো পৃথিবীবাহী বা আকাশীয় জীবিত থাকার প্রমাণ। এই ছিল কাশ্মীরের রহস্যময় কিছু তথ্য। অনেক কিছু বললাম, আলটিমেটলি আপনাদের কাছে কিছু পরামর্শ দিতে চাই। আপনারা যারা কাশ্মীর ভ্রমণে যেতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। কাশ্মীর ভ্রমণের জন্য বিশেষ করে সেরা সময় হলো বসন্তকাল, মার্চ মে, এবং শরৎকাল, সেপ্টেম্বর নভেম্বর। যাতায়াতের কথা বলতে গেলে কাশ্মীর বিমান, ট্রেন এবং সড়কপথে ভালোভাবে সংযুক্ত। সবার শেষে যেটা বলবো, থাকা খাওয়ার ব্যবস্থা। কাশ্মীর বিভিন্ন বাজেটের জন্য থাকা ব্যবস্থা প্রদান করে, হোটেল থেকে হোমস্টে এবং হাউসবোট পর্যন্ত। এই ছিল কাশ্মীর সম্পর্কে একটি ধারণা এবং রহস্যময় কিছু তথ্য, যেগুলো আপনারা এর আগে জেনেছেন কি না আমি জানি না। তারপরও আপনাদেরকে জানানোর জন্য আমার আজকের এই ব্লগটি। আমি জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, তবে আমার যতটুকু সম্ভব হয়েছে আমি এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু নিয়ে একটি সংক্ষিপ্ত আকারে ধারণা দিয়ে দিলাম। ভিডিওটি আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন সবার মাঝে। আচ্ছা, এই পর্যন্ত দেখা হচ্ছে সবার সাথে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।